আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে লালগোলা বিধানসভা কেন্দ্রে নিজেদের আধিপত্য বজায় রাখতে জোর কদমে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের প্রার্থী আব্দুল আজিজ আজ লালগোলার পাইকপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক জনসংযোগ প্রচার অভিযান চালিয়ে স্থানীয় জনগণের মন জয় করার চেষ্টা করেন। সকাল থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থী আব্দুল আজিজ পাইকপাড়ার অলিগলি চষে বেড়ান। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলা, দিয়ে আশীর্বাদ নেওয়া এবং স্থানীয় সমস্যা শোনার পাশাপাশি রাজ্য সরকারের গত কয়েক বছরে উন্নয়নমূলক কাজের খতিয়ান সামনে তুলে ধরেছেন তিনি। অক্সিজেন পাচ্ছেন? আমি সত্যি খুব আনন্দিত এবং আমার মনটা উৎফুল্ল হয়ে গেছে আজকে যখন এই ঘটনা শুনলাম যে এখানে আমাদের যে মা বোনেরা এবং যারা আমাদের বয়োজ্যেষ্ঠ কনিষ্ঠ সবাই আমাদের সঙ্গে পা মিলিয়ে হাঁটছেন, আশীর্বাদ দিচ্ছেন, দোয়া করছেন। এবং এইখানে এসে আমি আরো আনন্দিত যে এখানে প্রায় সিপিএম এবং কংগ্রেস থেকে 30টির অধিক পরিবার তারা সপরিবারে তাদের অনুগামী নিয়ে আমাদের দলে তৃণমূল কংগ্রেস পরিবারে তারা জয়েন করলো। আমরা তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি আমাদের পরিবারে। আমরা আজ থেকে একই পরিবারের অংশ। আমরা মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে এগিয়ে চলেছি এবং সেই সুবিধাগুলো পাচ্ছি। আগামী দিনে আরো বেশি বেশি করে সুযোগ সুবিধা পাবো। আগামী দিনে মানুষের জন্য আরো বেশি করে সবাই মিলে কাজ করব। আমরা আমাদের মোটো হচ্ছে যে আগে ভোটার পরে ভোট, আগে ভোটার পরে ভোট। আমরা ভোটারদের সব সময় পাশে আছি। আমি মানুষদেরকে আজকে জনসংযোগে বেরিয়েছি শুধুমাত্র মানুষদের সঙ্গে কথা বলছি, উন্নয়নের কথা বলছি সেটাই নয়, তাদেরকে এসআইআরের ব্যাপারে সচেতন করছি, তাদেরকে কি করতে হবে এবং আমরা যে সর্বতভাবে তাদের পাশে আছি। রাজ্য সরকার আছে, তৃণমূল কংগ্রেস আছে, আমরা লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেস আছে এবং ক্যান্ডিডেট হিসাবে আমি তাদের পাশে আছি। তারা আমার জনগণ, তারা আমার সঙ্গে আছেন, আমি তাদের সবসময় পাশে আছি এবং সমস্ত রকম সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য এসআইআর সংক্রান্ত আইনি সহায়তার জন্য আমরা বিভিন্ন অঞ্চলে আমরা ক্যাম্প বসিয়েছি, সেটা ফ্রি অফ কস্টে, যাতে সমস্ত মানুষ নিজের ভোটাধিকার ফিরে পায়। ভোটটা করতে চাইছি, বিজেপি যেভাবে ষড়যন্ত্র করছে বা উল্টাপাল্টা সিদ্ধান্ত নিচ্ছে, তাদের দেখলাম যে অন্যান্য পার্টি থেকে আমরা হয়তো সাইজটা করতে পারবো না, তার জন্য তৃণমূল কংগ্রেসে বেছে নিয়েছি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তৃণমূল কংগ্রেসের বেশ কিছু উন্নয়ন পেয়েছি আমরা বা দেখতে পাচ্ছি, বিশেষ করে আমরা সাধারণ, যার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের বিজেপি ঠিক আছে। আমরা কংগ্রেস থেকে আসছি।